ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ও সঙ্গীতশিল্পী তাহসান খানের বিয়ের খবর উঠে আসে শনিবার। মেকওভার আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। তবে তার দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ্যে আসার পরই আলোচনায় উঠে এসেছে নতুন স্ত্রীর পুরনো প্রেমের বিষয়। তাহসানের দ্বিতীয় স্ত্রীর পুরনো প্রেম নিয়ে যখন নানা আলোচনা সমালোচনা, ঠিক তখনই সংবাদ মাধ্যম বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে এ ব্যাপারে খোলামেলা কথা বললেন রোজা আহমেদের সাবেক প্রেমিক। রোজা আহমেদের প্রাক্তন প্রেমিক নাকি মুখ খুলেছে, এমন একটা শিরোনামে বাংলাদেশ প্রতিদিন থেকে একটি ভিডিও প্রতিবেদন বের করা হয়, যেখানে কল রেকর্ডে শোনানো হয় রোজা আহমেদের প্রাক্তন প্রেমিকের বক্তব্য। কিন্তু সে বক্তব্যগুলোর কিছু কিছু অংশ ছিল এমন ধরনের যেগুলো শুনে এখন পাবলিকরা উল্টো নিচ্ছে মজা। নেটিজেনরা হয়ে যাচ্ছে দুই ভাগে বিভক্ত। তো কাহিনীটা কি? বাবার নাম পরিচয় বাদে রোজা আহমেদকে নিয়ে গতকাল থেকে আরেকটা যে বিষয় চর্চায় ছিল সেটা হচ্ছে রোজা আহমেদের নাকি প্রেম ছিল, তিনি নাকি লিভ ইন সম্পর্কে ছিলেন। এরকম নানা রকম কথাবার্তা ছড়িয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। নাম প্রকাশ না করার শর্তে রোজার প্রাক্তন প্রেমিক জানান 2016 সাল থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা। তিনি বলেন, কিছু ঘটে বলেই কিছু রটে। 2016 সাল থেকে সম্পর্কের শুরু। গত 9 বছর আমাদের সম্পর্ক ছিল। গতকাল শনিবার পর্যন্ত বিষয়টি জানতাম না আমি। 3 মাস আগে ব্রেকআপ হয়েছে, অথচ বিভিন্ন মাধ্যমে তারা বলছে 1 বছর ধরে তাদের সম্পর্ক চলছে। আমি জানি না আসলে এটা সত্য কতটুকু, মিথ্যা কতটুকু, কিন্তু আমাদের ব্রেকআপ হয়েছে 3-3.5 মাস হবে। এই ব্রেকআপের কারণও তাহসানই ছিল। যেটা সত্য সেটা আমি ঢাকতে পারবো না মিথ্যা দিয়ে। নিজেকে রোজার সাবেক প্রেমিক দাবি করা যুবক সম্পর্কের গভীরতা নিয়ে বলেন, এটা তো বলা বাহুল্য। 9 বছরের একটি সম্পর্ক, এটা তো বলা যায় না। আমাদের চাইল্ডহুড প্রেম ছিল। চাইল্ডহুডের সেই প্রেম থেকে রোজা আহমেদের ক্যারিয়ারে আজ এ পর্যন্ত আসা। আবার সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছে, এখানেও আমার কন্ট্রিবিউশন ছিল। সবকিছু মিলিয়ে এটা তো বলা সম্ভব না। প্রতারণার শিকার হয়েছেন বলেও দাবি করেন এই যুবক। তবে সাবেক প্রেমিকার বিয়ে হওয়াতে তাতে একদমই ব্যথিত নয় বলেও জানান। তিনি বলেন, আপনারা তো বিষয়টি এখন জানতে পেরেছেন। আমাদের তো ব্রেকআপের রিজনই ছিল এটা। আপনি যদি জানেন আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমি যখন হঠাৎ শুনতে পেয়েছি তখন ব্যথিত হয়েছি। তাদের নাকি 1 বছরের রিলেশনশিপ, কিন্তু আমি কনফার্ম করতে পারি এটা ভুয়া। আমার কাছে সব প্রমাণ আছে যে আমাদের হয়তো 4 মাস হবে ব্রেকআপ হয়েছে। তিনি বলেন, তারা দাবি করছে রোজা আহমেদ নিউ ইয়র্ক থেকে কসমেটিক্সের উপর ডিগ্রি লাভ করেছে। আমি আপনাকে বলছি, নিউ ইয়র্কে ইউনিভার্সিটি আছে, কিন্তু সেখানে এই রিলেটেড কোনো সাবজেক্ট নেই। সে কিন্তু এইচএসসি পাস। বাংলাদেশে এই পরীক্ষা দিয়ে ওই জায়গায় এমন সাবজেক্টে ভর্তি হওয়া সম্ভব নয়। সে এই মিথ্যা চালিয়ে যাচ্ছে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে তো এই সাবজেক্টই নেই। সাবেক প্রেমিক দাবি করা এই যুবক বলেন, রোজা আহমেদ বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে 15 লাখ টাকার মতো নিয়েছেন। সে টাকাগুলো তো আমি পাইনি। আমি জানি না সে টাকাগুলো ফেরত দেবে কিনা। এছাড়া এর আগেও একটি সম্পর্কে ছিলেন। লাস্ট বয়ফ্রেন্ড আমিই ছিলাম। আমাদের 9 বছরের একটা রিলেশন ছিল। এমনকি 1 মাস আগেও সে আমাকে ফোন করে সব মিটমাট করে ফেলতে চেয়েছিল। রোজার সাবেক এই প্রাক্তন দাবি করেন তার কাছে নাকি সব প্রমাণ আছে, যদিও এই প্রমাণগুলোর কোনোটাই প্রতিবেদনে দেখানো হয়নি। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।